থাকার কথা। তাতে খেজুর হয়? আমরা বললাম খেজুর হয়, বাগান আছে, অচিরেই খেজুর বন্ধ হবে, আর খেজুর ধরবে না। অনেক কথা। শেষের বেলায় বললেন নিরক্ষর নবী সম্পর্কে বলো, মানে আমাদের নবীর কথা বলছেন। তামিমবাড়ি বলছেন তার অবস্থা, উহুদে তিনি জয়, বদরে তিনি জয় হয়েছেন, উহুদে তিনি পরাজয় হয়েছেন। ও তিনি তখন বলছেন ঠিক আছে ঠিক আছে, তোমরা তাকে মেনে নাও, মেনে নিও, এতেই তোমাদের জন্য কল্যাণ হয়েছে। বলুন সুবহানাল্লাহ। বলছেন নবীকে মেনে নাও, ব্যাস কথা ক্লিয়ার। এবার আমরা চলে আসছি, তামিমবাড়ি বলছেন আমরা ফিরে আসছি। তখন সেই লোকটা বলছে আমি কে তুমি জানো, তোমরা জানো? তামিমবাড়ি বলছে না আমরা জানি না, আপনি কে? আপনাকে দেখতেই পাচ্ছি না, আপনার মুখ দেখা যায় না, আপনাকে দাবাল আছে। তিনি বললেন আনা দাজ্জাল, আমি হলাম দাজ্জাল, আনা দাজ্জাল, আমি হলাম দাজ্জাল, আনা দাজ্জাল, আমি হলাম দাজ্জাল। আল্লাহর নবী বলছেন দাজ্জালকে শিকল দিয়ে বাঁধা আছে, খুলে দেওয়া হবে। 40 দিনের পৃথিবীর এই প্রান্ত থেকে সেই প্রান্ত পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত কোণে কোণে 40 দিনে ভ্রমণ করবে। শুধু ঢুকতে পারবে না মক্কা এবং মদিনা, ঢুকতে পারবে না মক্কা এবং মদিনা। আল্লাহর নবীর হাতে লাঠি ছিল, মিম্বারে খটখট করে মেরে বলছেন এটাই সেই মদিনা, এটাই সেই মক্কা, এটাই সেই মদিনা, এটাই সেই মক্কা, যেই মক্কা মদিনায় দাজ্জাল ঢুকতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। দাজ্জাল কোথায় আছে? আল্লাহ কোথায় আছে? সমুদ্রে আছে। দাজ্জাল একটা ব্যক্তির নাম, দাজ্জাল একজন মানুষের নাম। নবীজি যতগুলো ফিতনার কথা আলোচনা করেছে তার ভিতরে সবচেয়ে খাতারনাক ফিতনা হলো দাজ্জালের ফিতনা। 40 দিন পুরো পৃথিবী ঘুরবে, মক্কা মদিনা ঘুরতে পাবে না। মক্কা মদিনার চতুর্দিকে ফেরেশতারা দাঁড়িয়ে থাকবে, তলোয়ার নিয়ে দাঁড়িয়ে থাকবে। দাজ্জালের কত ক্ষমতা! দাজ্জাল পৃথিবীতে নিজেকে আল্লাহ দাবি করবেন, রব দাবি করবেন। একজন ইমানদার সহজেই চিনতে পারবে তিনি কাফের, তিনি দাজ্জাল। কারণ দাজ্জালের এই কপারে কাফের লেখা থাকবে, কাফার লেখা থাকবে, কাফের লেখা থাকবে। কিন্তু মূর্খ লোক, জাহেল লোক, বেঈমান লোক, মুশরিক মুনাফিক লোক কাফের পড়তে পারবে না, পারবে না।